দেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। জানাবো হঠাৎ কেন হাসিনা তোষামোদী ছেড়ে দিল ভারতীয় মিডিয়া, উদ্দেশ্য কি? জানাবো 5 দিনের আলটিমেটাম ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে নতুন বার্তা। এবং সর্বশেষ জানাবো ফিরছিলেন হজ শেষে বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেই দল আলটিমেটলি বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। বাংলাদেশের ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার বিষয় নয়। তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। আসাদুজ্জামান রিপন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম 2024 সালের 5ই আগস্ট, যে আন্দোলনটা শুরু হয়েছিল 17 বছর আগেই। এই বিজয়ের মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলো ছিল মানুষ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা হবেন তারা নিজেদেরকে যেন মোগল সম্রাট হিসেবে না ভাবেন, সেই ব্যবস্থার বিলুপ্তি ঘটবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন। সবকিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহির মধ্যে থাকবে। রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয়, সরকার তখন জবাবদিহি করতে বাধ্য হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। তিনি বলেন, বাংলাদেশের কিছুদিন আগে একটা আন্দোলন হলো। সরকারি কর্মচারী কর্মকর্তারা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? তিনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকা বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানিয়ে ফেলবেন, বিদেশের ছেলে মেয়েকে পড়াবেন। এই ঘটনায় একজন মন্ত্রী বললেন যে পলিটিশিয়ানরা চোর, আপনি যে মহাচোর সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন? এই যে আপনারা অনেকেই মহাচোর, এই ব্যবস্থাটিকে জবাবদিহির মধ্যে আনতে হবে। এই যে গণভোটানের মাধ্যমে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সংস্কার চাই। এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। কিভাবে আটকাবেন? বাংলাদেশে 2014, 18 এবং 24 সালে 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে। আমার দলও অনেক সময় বলে না, 2009 সালেও মহা ডিজাইন করে একটি নির্বাচন হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় পুনর্বাসিত করার জন্য। 2008 সালে অনুষ্ঠিত নির্বাচন পরিকল্পনা করে হয়েছিল বাংলাদেশটা যেন ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়ে যায়, ভারতের কর্তৃত্ববাদ যেন প্রতিষ্ঠিত হয়। সেই উদ্দেশ্যে 1-11 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 সালে যেই নির্বাচন হয়েছিল তার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে দীর্ঘ বছরের পর বছর। আজকে সেই অবস্থার বিলুপ্তি ঘটেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন 2026 সালে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা একতরফা হবে কিনা। 1947 সালে দেশভাগের পর মুসলিম লীগের ভুল রাজনীতির কারণে তাদের রাজনীতি বিলুপ্ত হয়ে গেল। রাজনীতি যদি ভুল হয়, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ বিলুপ্তির পথে চলে যাবে। বাংলাদেশ ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। তিনি বলেন, বাংলাদেশে 2014, 18 ও 24 সালে যে 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমলাতন্ত্র, ডিসি, এসপি, ইউএনওরা দিনের ভোট রাতে করতে সহায়তা করেছে। এখনও তারা প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে বসে আছে। তারা অনেকেই প্রমোশনের জন্য দৌড়ঝাঁপ করছেন। আগে তাদের আকামের জবাবদিহি করতে হবে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। রিপন বলেন, প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যেসব লোক ঘাপটি মেরে আছেন, বিগত 3টি নির্বাচনে যারা বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে শেখ হাসিনাকে সাহায্য করেছেন, তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের বহু লোক আছে, বেকার যুবক রয়েছে, চাকরি লোকের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ মালগুলোকে প্রশাসন এবং সচিবালয় থেকে বিদায় করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। হঠাৎ কেন হাসিনা তোষামোদী ছেড়ে দিল ভারতীয় মিডিয়া, উদ্দেশ্য কি? নির্মম পাষণ্ড মানুষরূপী নরপিশাচ শব্দগুলো বোধহয় কম হয়ে যাবে ফ্যাসিস্ট হাসিনার বিশেষণে। 24-এর গণঅভ্যুত্থানে ইতিহাসের সবচেয়ে নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে পরম মিত্র নরেন্দ্র মোদীর ছায়াতলে ভারত আশ্রয় নেয় এই গণহত্যাকারী। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতীয় দালাল মিডিয়াগুলো লেগে পড়ে হাসিনার পক্ষে সাফাই গাইতে। বিশ্বব্যাপী ছড়াতে থাকে হাসিনার গুণগান আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সব প্রোপাগান্ডা। তবে এখন সময় বদলেছে, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ভারতীয় দালাল মিডিয়াগুলো তাদের সুর
বদলেছে হাসিনাকে ঘিরে। ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালানোর পরও একসময় ভারতীয় যে মিডিয়াগুলো হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করত, তারাই এখন হাসিনার নামে আগে পলাতক প্রধানমন্ত্রী শব্দটি ব্যবহার করছে। এমনকি এই তালিকায় রয়েছে রিপাবলিক বাংলার মতো মোদিবাদী চ্যানেলও। বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া হকার সাংবাদিক ময়ূক রঞ্জনের মুখেও শোনা যাচ্ছে হাসিনার বিপক্ষে কিছু কথা। হঠাৎ করে ভারতীয় মিডিয়ার এমন 360 ডিগ্রি ঘুরে যাওয়ার পেছনের উদ্দেশ্য নিয়ে তাই চারদিকে চলছে নানা জল্পনা কল্পনা। বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন ভারতীয় মিডিয়াগুলোর এক ধরনের কৌশল হিসেবে। হঠাৎ করে ওদের ইউটার্ন করাটা বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বলেই মত বিশেষজ্ঞ মহলের। যদিও তারা সামনে আনছেন বেশ কিছু বিষয়। প্রথমত, ভারতীয় মিডিয়া বুঝে গেছে ফ্যাসিস্ট হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। ইতিমধ্যে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে গণহত্যায় জড়িয়ে। দ্বিতীয়ত, নির্বাচনের সময়ও খুব বেশি নেই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের মৃত্যু তত কাছাচ্ছে। ভারতীয় গদি মিডিয়াগুলো বুঝে ফেলেছে এখন ফ্যাসিস্ট হাসিনার পক্ষে গলা ফাটিয়ে কোনো লাভ নেই, তাই সুর বদলেছে ওরা। তৃতীয়ত, হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বাংলাদেশে। যে বাংলাদেশে ব্যাক করবে এটা ভাবা আর দিনের বেলায় চাঁদ দেখা দুটোই সমান কথা। তাই 360 ডিগ্রি ঘুরে গেছে আমাদের দাদাবাবুরা। চতুর্থত, হাসিনা পালানোর পর ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের পর্যটকদের দেখলে একরকমের কথার আক্রমণ করে বসতো, যা বিরূপ প্রভাব ফেলে বাংলাদেশি পর্যটকদের মনে। তাই তারা মুখ ফিরিয়ে নেয় ভারতের দিক থেকে। এতে করে ভারতীয় ব্যবসায়ীদের রীতিমতো না খেয়ে মরার দশা হয়। আর এতেই ক্ষিপ্ত হয় গণমাধ্যমগুলোর অফিসের সামনে আন্দোলন করেন ভারতীয়রা। তাদের হাত থেকে বাঁচার জন্য সাময়িক কৌশল হিসেবে হাসিনা তোষামোদী করা ছেড়ে দিয়েছে ভারতীয় মিডিয়া। এই কথাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সবাই হাসিনা সরকারের দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয় হাসিনা পালানোর শুরুতেই। ভারত যেন বিশ্বের বুকে একমাত্র দেশ যারা সব জেনে বুঝেও ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নেয়। তবে ভারতীয় মিডিয়ার হাসিনা বন্দনা কমে যাওয়ায় আর তাকে পলাতক হিসেবে উল্লেখ করা প্রমাণ করে যে ভারতীয় দাদাবাবুরা তাদের সুর বদলেছে, ভুল কিছুটা হলেও বুঝেছে। 5 দিনের আলটিমেটাম ট্রাম্পের, শুল্ক আরোপ নিয়ে নতুন বার্তা। 5 দিনের আলটিমেটাম দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, 9 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। এ চুক্তিতে পৌঁছাতে না পারলে সেসব দেশের ওপর 70% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ট্রাম্প। তিনি ঘোষণা করেন, 9 জুলাইয়ের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে 1 আগস্ট থেকে 70% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, আমরা আগামীকাল থেকে 10 থেকে 12টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এই চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। এটি 10 থেকে 70% পর্যন্ত হতে পারে। ট্রাম্প জানান, তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হওয়ায় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন। তিনি বলেন, আমরা কিছু চুক্তি করেছি, তবে আমি মনে করি যে তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া ভালো। বক্তৃতায় ট্রাম্প পররাষ্ট্রনীতির বিষয় উল্লেখ করে বলেন, আমরা 5টি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেছি: ভারত, পাকিস্তান, কসোভো, সার্বিয়া এবং আফ্রিকার কঙ্গো ও রুয়ান্ডা। তিনি আফ্রিকার সংঘর্ষকে 30 বছরের যুদ্ধ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ যুদ্ধে 60 লাখ মানুষ মারা গেছে। এটি খুবই খারাপ যুদ্ধ। ইরানের সঙ্গে উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প সাম্প্রতিক মার্কিন হামলাকে নিখুঁত আঘাত বলে উল্লেখ করেন। তিনি বলেন, তেহরানের সুর এখন বদলে গেছে। তারা আর খারাপ কথা বলছে না। সত্যি বলতে তারাও এখন দেখা করতে চায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।